জয় দীপাকে নিয়ে বাড়িতে আসলে সেখানে সূর্য আর সোনা চলে আসে সবাই একসাথে থাকবে বলে। এইদিকে রূপা ভাবতে থাকে এবার আমাদের ক্ষতি করতে পারবে না মিসকা। এরপর মিসকা একটি ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় আসে। অন্যদিকে সূর্য সেবায় দীপা কিছুটা সুস্থ হতে থাকে। জয়ী ভাবতে থাকে মিসকার হাত থেকে আমার মাকে কি করে বাঁচাবো। দীপা সবকিছু বুঝতে পারছে কিন্তু কিছু বলছে না। মিসকা জয়ীকে উদ্দেশ্য করে বলে, আমার মাথা যদি গরম হয়ে যায় তাহলে কি হবে। জয়ী চিৎকার করে উঠলে পাশ থেকে তবলা মনে মনে ভাবে এই টিস্কার উপর আমার একটু নজর রাখতে হবে। সূর্য উত্তেজিত হয়ে মিসকাকে বলে, কে তুই, সত্যি করে বলো। তখন দীপা কোমায় থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে কিন্তু সবার দৃষ্টি মিসকার উপর থাকে। মিসকা যখন বারবার করে বলে, আমি মিসকা নই, আমি টিস্কা, তখনই দীপার জ্ঞান ফিরে যায়। আর দীপা বলে, ডাক্তারবাবু ওই মিসকা, ওকে ধরুন। সূর্য দীপা জ্ঞান ফিরেছে দেখে ইমোশনাল হয়ে দীপাকে জড়িয়ে কান্না করতে থাকে। এইদিকে মিসকা পালাতে থাকলে জয়ী মিসাকে ধরে ফেলে। দীপাক বলে, জানেন ডাক্তারবাবু, এই জয়ী আমাদের হারিয়ে যাওয়া রূপা, আর এই জন্যই ওটিতে ঢুকেছিল মিসকা রূপার ক্ষতি করতে। আর আমি সেটা দেখে ফেলে মিসকাকে মারতে থাকলে মিসকা একটা কেচি দিয়ে আমার পেটে আঘাত করলে আমার আর কিছু মনে পড়ে না। এটা শুনে সূর্য সহ সবাই হতবাক হয়ে যায়। সূর্য ইমোশনাল হয়ে রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সোনা জয়ীর কাছে এসে বলে, পাতা মেয়ে, তুমি আবার ফিরে এসেছ, এবার সবকিছুই ঠিক হয়ে যাবে, মিসকাকে আমরা কিছুতেই ছাড়ব না। এরপর সাক্ষ্যদীপ পুলিশকে ফোন করে মিসকাকে ধরিয়ে দেয় আর মিসকার আজীবনের জন্য জেল হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।